তখন সুরদাসের প্রভাব সমস্ত গ্রামে রাজ্যে ছড়িয়ে গেছে। এদিকে যে ললিতা তিনি আকবরের ঘরে ছিলেন। আকবরের এক ধর্মপত্নী ছিলেন কে? যোধা, আমাদের হিন্দুর মেয়ে। ওই যোধা যখন যমুনায় স্নান করতে গিয়েছিলেন, স্নান করে যখনই উঠেছে একটা পদ্ম পাতার পরে, পদ্ম ফুলের পরে সুন্দর একটা কন্যাকে পেয়েছিলেন। এই কন্যাটি হলেন কে? ললিতা। তাকে নিয়ে আজ যোধা সুন্দর করে পরিপালন করছে। নিত্য প্রতি ললিতা আমার বড় হতে লাগলো, অতি সুন্দর। আর বিকাল হলে পরে যেমন নববধূরা শৃঙ্গার করে, ওই ললিতা বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে নববধূদের মতো শৃঙ্গার করে ছাদের পরে যায়। সেখানে গিয়ে বৃন্দাবনের ওই পথের দিকে তাকিয়ে থাকে আর চোখের জল ফেলে। কেন? একদিন যোধা দেখলো আমার মেয়ে নিত্য প্রতি নববধূর মতো শৃঙ্গার করে আর ওই ছাদের পরে কেন যায়? ললিতা গিয়েছে পিছনে, তাকিয়ে দেখছে ললিতার পিছনে যখন যোধা গিয়ে দাঁড়িয়েছে, তাকিয়ে দেখছে ললিতার দুই চোখ থেকে শুধু জল পড়ে যাচ্ছে আর ওই দিকে তাকিয়ে আছেন যমুনার দিকে। যোধা জিজ্ঞাসা করলেন, কি হলো মা, তোমার চোখে জল কেন? আর কেনই বা তুমি নিত্য নবনীত বধূর মতো শৃঙ্গার করো? তখন ললিতা বললেন, মা, পূর্ব জন্মে আমি ললিতা ছিলাম, ভগবানের সখী, অষ্ট সখীর মধ্যে এক সখী আমি। আজ আমি কিছু কোন অভিশাপের বশে তোমার ঘরে এসেছি। ওই যে পথ দেখছো না, এই বিকাল হলে পরে আমার শ্যাম সুন্দর গাভীগুলি নিয়ে ওই পথে দিয়ে বগুড়ের দিকে যায়। আচ্ছা, আমাকে একটু দেখাতে পারবে? কিন্তু যোধা হাজারো চেষ্টা করে দেখতে পারে না। যখন ললিতা কৃপা করে তখন ওই ধুলিগুলো দেখতে পায়, আপচা আপচা দেখতে পায়। এবং ওই আকবরের যখন এই মেয়েটা বড় হয়েছে তার দিকে কুদৃষ্টি পড়েছে, তাকে পেতে চেয়েছে। যেহেতু ভগবানের পরম সখী, রাধারানীর সখী ছিলেন, তার দিকে কুদৃষ্টি দিয়েছিলেন বলে তার কুষ্ঠ ব্যাধি হয়েছিল রাজা আকবরের। তিনি সমস্ত রাজ্যে যখন সুরদাসের কথা শুনেছিলেন, তৎকালীন সময় সুরদাসকে ডেকেছিলেন। এর মাঝে অনেক কথা আছে কিন্তু সংক্ষেপে করে যাই। সুরদাসকে ডেকে তদুপরান্ত নিজের উপচার করিয়েছিলেন। সুরদাস কৃপা করলেন এবং আকবরকে বলেছিলেন যে কন্যার দিকে তুমি কুদৃষ্টি দিয়ে তাকিয়েছো, সের কাছে গিয়ে তার চরণে পড়ো, তার কাছে ক্ষমা প্রার্থী হও, নইলে তোমার কুষ্ঠ ব্যাধি এই জন্মে ঠিক হবে না। ললিতার কাছে গিয়ে ক্ষমা প্রার্থী হলেন এবং সেই রাজা আকবরের মহলের মধ্যে ললিতা আর উদ্ধবের দর্শন হলো। প্রেম সে বলি ভক্তবৎসল ভগবান কি। আমার ললিতা তিনি যৌবনের ঘর থেকে মুক্ত হয়ে আবার ভগবানের ধামে চলে গেছিলেন, কিন্তু সুরদাস বাবা তিনি যান নাই। কেন? বলছে ওখানে বসে এমন ভজন হয় না যেমন এই পৃথিবীতে ঘুরে ফিরে আমি ভগবানের ভজন করছি, ভক্তদের সঙ্গ করছি। এই বিচরণ করে যে ভজনটা হচ্ছে সেটা ওইখানে গেলে পরে হয় না। তাই সুরদাস বাবা তিনি যাননি, শুধু ললিতা যৌবনের ঘর থেকে মুক্ত হয়ে চলে গেছিলেন। আসুন এবার সকলেই বিবাহ উৎসবের মধ্যে প্রবেশ করি। বলছে দেখুন, বিদর্ভ দেশের রাজা ভীষ্ম এবং রৈবত দেশের রাজা ছিলেন রেবতী, তার মেয়ে রেবতী। রৈবতের মেয়ে রেবতীর সঙ্গে বলরামের বিবাহ হয়েছিল। আর বিদর্ভ দেশের যিনি রাজা ভীষ্ম, তার 5টা ছেলে একটা মেয়ে ছিল। 5টা ছেলে, রুক্মী, রুক্মরথ, রুক্মবাহু, রুক্মকেশা, রুক্মমালী। 5 জন ভাই, একটা বোন রুক্মিণী। এই রুক্মিণী তিনি নারদ মহামুনির মুখে ভগবানের অনেক লীলাগুণকে আস্বাদন করেছিলেন। যেহেতু তিনি মেনে নিয়েছিলেন আমি যদি বরণ করি
তবে শ্যাম সুন্দরকেই বরণ করব স্বামী রূপে, অন্যথা পরপুরুষকে আমি গ্রহণ করব না জীবনে। আমি যদি বিবাহ করি তবে শ্যাম সুন্দরের সঙ্গেই করব, তাছাড়া অন্য কারোর সঙ্গে নয়। তাই রুক্মিণীর যিনি বড় ভাই ছিলেন রুক্মী, তিনি দোয়েশ বয়স রুক্মিণীর বিবাহ শিশুপালের সঙ্গে করাতে চেয়েছিলেন, কিন্তু রুক্মিণী তিনি রাজি ছিলেন না। তাই তিনি ভগবানের কাছে চিঠি পাঠিয়েছিলেন। সুন্দর করে চিঠিতে লিখেছিলেন, প্রভু আমি যদি বরণ করি তবে তোমাকেই বরণ করতে চাই, আমি স্বামী রূপে তোমাকে পেতে চাই, অন্য কোনো পুরুষকে আমি পেতে চাই না। আজ যদি আমার শিশুপালের সঙ্গে বিবাহ হয় তবে আমি ব্রত ধারণ করে নিজের শরীরকে শুকিয়ে নষ্ট করে দিব। আরে নারী বধের পাপ তোমার ঘাড়ে লাগবে প্রভু। হে না, তুমি আমাকে গ্রহণ করো, আমি নিত্য প্রতি তোমার শীত প্রসাদ পেতে চাই। আচ্ছা, প্রসাদের অর্থ কি বাবা? প্রসাদের অর্থ মানে প্রসাদের তিনটে শব্দ তো, প্রসাদ, প্রা মানে প্রভু, সা মানে সাক্ষাৎ, আর দ মানে দর্শন। প্রভু কা সাক্ষাৎ দর্শন। প্রেম সে বলুন রাধে রাধে। তবে প্রসাদের মহিমাটা বোঝা গেল। বলছেন প্রভু নিত্য প্রতি তোমার ওই শীত প্রসাদ আমি পেতে চাই, মানে সাক্ষাৎ আমি তোমার দর্শন পেতে চাই। চিঠিতে লিখে পাঠিয়ে দিলেন, হে প্রাণধন, আমাদের কুলে বিবাহের পূর্বে কন্যাকে নিয়ে গিরিজা মায়ের কাছে যেতে হয়, কুলদেবীর কাছে যেতে হয় পূজন করতে। তাই আমি যখন এই কুলদেবীর পূজন করতে যাব, তুমি আমাকে সেখান থেকে হরণ করে নিয়ে যেও। প্রেম সে বলুন রাধে রাধে। এই রুক্মিণী বিবাহকে অনেকে কিন্তু দ্বন্দ্ববশ দেখে। নিজেকে আত্মসমর্পণ করেছিলেন রুক্মিণী দেবী, আর রুক্মিণীকে সেটা বুঝতে হবে রুক্মিণী কোনো সামান্য মেয়ে বা সামান্য কেউ না। রুক্মিণী সাক্ষাৎ লক্ষ্মী দেবী, আর লক্ষ্মী দেবী সবসময় নারায়ণেরই বরণ করে। তো রুক্মিণী দেবী সাক্ষাৎ বলছে, প্রভু আমি নিজেকে তোমার প্রতি সমর্পণ করেছি, তুমি আমাকে সেখান থেকে হরণ করে নিয়ে যাও। কয়জন বলতে পারে আমাকে হরণ করো প্রভু? বলবে কি কেউ? কখনো বলবে না। হরণের অর্থটা বুঝতে হবে, কিভাবে হরণ করবে। আমরা তো এই সাংসারিক দৃষ্টি দিয়ে দেখি কৃষ্ণ ভগবান রুক্মিণীরে ভাগাই নিয়ে গেছিল। সত্যি কি মিথ্যা? এই বিবাহ উপলক্ষে অনেক কথা শুনেছি বাবা আমি। বিবাহটা করানো যাবে না, হ্যান ত্যান অনেক কথা। কেন করানো যাবে না? তার পিছনে কারণ এই সব, ভগবান ভাগাই নিয়ে গেছিল। তাই আমাদের ছেলেপেলেরা এই জিনিসটা অনুসরণ করে। আরে তাদেরকে বসিয়ে কথা শোনাও না। এর ব্যতিরিক্ত যারা ভেগে যায় তাদের কি উপায় করবেন আপনি বলুন? শুধু শুধু ভগবানকে দোষারোপ করা আর কিছু না। লীলাকে না বুঝে বলা। ভগবান কৃষ্ণ রুক্মিণীকে ভাগিয়ে নিয়ে গেছিল, ভেগে বিয়ে করেছে। ও বাবা, অপরাধ। এই জন্য বলে ভগবানের কথা সকলকে মনোপ্রাণে শ্রবণ করতে হয় বাবা। এই যে 7 বছর ধরে আপনাদের এই গ্রামটায় কথা হচ্ছে, মনোপ্রাণে একটা কথা শ্রবণ করবেন এবং মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ যা করেছে সেটা অনুকরণ করতে যেন না, সেই লীলাকে অনুকরণ করতে যেন না, তার কথা মতো চলেন। তিনি বলেননি আমি যা করেছি সেটা করো, করতে পারবেন না। তিনি যেটা বলে গেছে সেটা করার চেষ্টা করো। প্রেম সে বলুন রাধে রাধে। তবে এই চিঠি যখনই লিখেছে, আজ সমস্ত কুন্ডিনপুরবাসীরা সুন্দর করে কুন্ডিনপুরকে সাজিয়েছে।
এদিকে ব্রাহ্মণদের হস্তে ওই চিঠিটাকে পাঠালেন আমার মা রুক্মিণী দেবী। চিঠিটা নিয়ে ব্রাহ্মণ দেবতাগণ গিয়েছেন, প্রভু রুক্মিণী দেবী তোমার জন্য একটা চিঠি পাঠিয়েছে। ব্রাহ্মণ ঠাকুর আমাকে পড়ে শোনাও। সমস্ত কথা পড়ে শোনালেন। তদুপরান্ত প্রভু বলছে, এত শীঘ্রে আমি এখান থেকে দ্বারিকা থেকে কুন্ডিনপুর কি করে পৌঁছাবো? ব্রাহ্মণগণ বলছে, প্রভু এতে আবার সংশয় কিসের? যখন দ্রৌপদী একটা ডাক দিয়েছিল, কোথায় ছিলেন আপনি? এক মুহূর্তের মধ্যে পৌঁছে গেছিলেন। যখন গজেন্দ্র লিখেছিল তখন আপনি পৌঁছে গেছিলেন, তবে আপনার এই দ্বারিকা থেকে কুন্ডিনপুর অনেক দূর কেন মনে হচ্ছে? প্রেম সে বলুন রাধে রাধে। প্রভু হাস্যরস দিয়ে কথা বললেন। তদুপরান্ত ভগবান সমস্ত সেনাদেরকে নিয়ে, বলরাম দাদাকে নিয়ে কুন্ডিনপুরের দিকে ধাবিত হলেন। তো কাকা শুধু আপনি শ্রী রাধে। আজ রুক্মিণী দেবী তো মহারাজ সমস্ত সখীগণকে নিয়ে বৃদ্ধ ব্রাহ্মণীদের সঙ্গে রুক্মিণী দেবী আজ ওই গিরিজা মায়ের কুলদেবীর মন্দিরে পুজো করতে গেলেন। পুজো করতে গিয়েছেন, কিন্তু ধ্যানটা সবকিছু ওই ভগবানের দিকে। প্রভু আমার চিঠিটা পেয়েছে কিনা, তিনি আমাকে গ্রহণ করবে কিনা চিন্তিত, বারবার মন্দিরের দুয়ার থেকে ওই পথের দিকে তাকাচ্ছেন। হঠাৎ রুক্মিণী দেবীর বাম অঙ্গ লাফিয়ে উঠল, বাম চোখ লাফাতে শুরু করলো। শুভ সংকেত পেয়ে মা লক্ষ্মী দেবী রুক্মিণী দেবী অতি সন্তুষ্ট হয়ে গেলেন। ও এই যে আমাকে সংকেত করেছে, নিশ্চয়ই প্রভু আসবেন। তখন চিন্তা মুক্ত হয়ে তিনি কুলদেবীর পূজন করলেন। এদিকে রুক্মিণী দেবী এত সুন্দরী ছিলেন, যার রূপ দেখলে পরে সকলেই মোহিত হয়ে যেতেন। বড় বড় রাজারা মূর্ছিত হয়ে গেছিলেন শুধু তার রূপ দেখে। শিশুপালাদি জরাসন্ধ যত বড় বড় রাজা ছিল, সকলেই সেই মন্দিরের সম্মুখে রথে নিয়ে দাঁড়িয়েছিলেন, যেহেতু রুক্মিণী দেবী পুজো করতে গিয়েছেন। যখনই গিয়েছেন, এদিকে সমস্ত রাজাদের মধ্যে থেকে তো মহারাজ রুক্মিণী দেবী তিনি পথের দিকে তাকিয়ে থাকে, কখন আমার প্রভু আসবে। এদিকে যখনই প্রভু কুন্ডিনপুরের মধ্যে প্রবেশ করেছে, কুন্ডিনপুরে যত নারী এবং পুরুষরা ছিলেন সকলেই ভাবছে যে এই তো উপযুক্ত মতো বর রুক্মিণী দেবীর জন্য। শিশুপালের সঙ্গে ভালো লাগছে না, শিশুপালকে কেউ পছন্দ করছেন না। সকলে বলেছে যে রুক্মিণীর জন্য উপযুক্ত মতো বর এই যে এসেছে। এমনকি রুক্মিণীর যিনি পিতা ভীষ্ম, তিনিও রাজি ছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহ করাবে, কিন্তু যেহেতু বড় ভাই মানা করেছিলেন, বড় ভাই দিতে চাইলেন না, তবে তাকে মানতে হয়েছিল বাধ্য হয়ে তার পিতাকে। এবার যখনই মন্দিরে গিয়েছে, মন্দিরে গিয়ে সকলের সঙ্গে বসেছিলেন আমার রুক্মিণী দেবী। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যেমন সিংহর মাঝ থেকে ভিতর থেকে, মনে করুন কোন একটা ছোট পশু কুকুর যেমন সিংহর মাঝ থেকে নিজের ভাগটা নিয়ে চলে যায়, অত অত রাজারা ছিল, ঠিক তদ্রূপ ভগবান তিনি ওই রাজাদের ভিতর থেকে রথ হাঁকিয়ে এসে রুক্মিণী দেবীর হাত ধরে রথের পরে চড়িয়ে ভেগে গেলেন, চলে গেলেন। কোথায় আমাদের শ্রীকৃষ্ণ?
রুক্মিণী দেবীর হাত ধরে ভাগিয়ে নিয়ে গেলেন। যুদ্ধ করে তাদেরকে তাড়িয়ে দিলেন এবং রুক্মিণী যিনি বড় ভাই ছিলেন তিনি বলছেন কৃষ্ণর আমি হত্যা করেই ছাড়বো, পিছনে ছুটে চলছে। যখনই গিয়েছে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে, ভগবান নেমে যখনই তাকে মারতে গেলেন, হঠাৎ রুক্মিণী দেবী ক্রন্দন শুরু করে দিলেন, প্রভু আমারই তো ভাই, ক্ষমা করে দাও, অপরাধ করেছে। রুক্মিণী দেবী থর থর করে কাঁপছে ভয়ে। রুক্মিণী দেবীর মুখের দিকে তাকিয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভয়ভীত হয়েও না তুমি। তবে তাকে বন্ধনযুক্ত করে দিলেন এবং তার মস্তক মুন্ডন করে তার দাড়ি মুছ সব ফেলে দিলেন, কুরূপ বানিয়ে ছেড়ে দিলেন। বলরাম দাদা বলছে, ভাই তুমি এটা ভালো করোনি, তাকে অপমান করে ছেড়ে দিয়েছেন। এবার যখন ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণী দেবী দ্বারিকায় এসেছে, সুন্দরভাবে তাদের পানি গ্রহণ হয়েছিল, সুন্দর করে তাদের পানি গ্রহণ হয়েছিল। আসুন সেই ঝাঁকিটাকে আমরা সকলেই ভজনের মাধ্যম দিয়ে আস্বাদন করব।